থেকে কুকর্ম, গালিগলুজ, গীবত, শিকায়েত, ঝুট, মিথ্যা, এসব পরনিন্দা, পরচর্চা, তারপরে বেপরদিগি, এসব থেকে নিজেকে পাক করে রাখিও। নাজায়েজ থেকে, আল্লাহর নাফরমানিওয়াল আমাল থেকে নিজেকে হেফাজতে রাখিও, সিধা জান্নাতে যাবে। এটা শোনার পরে ওই মেয়েটা, ওই 24-25 বছরের মেয়েটা বললে, একটু দাঁড়ান। আমি সে একটু বসেন। ভিতরে গেল, ঘরের ভিতরে গেল, আর একটা কৌটো এনে আমার হাতে দিতে চাইলো। তো আমি বললাম, কি আছে ওতে? তো ও কৌটোটা খুললো, খুলে একটা সোনার হাতের বাউটি, এইরকম চওড়া, এতটা চওড়াই যে এইরকম বাউটি, এতটা চওড়া। বললাম, এটা কি? তো বললাম, হিসেবে এটা আমার হাতের বাউটি, এই অল্প কদিন আগে বানিয়েছি। তা কি করবো বলো? তাহলে এটা আপনি নিয়ে যান, এতে 1.5 ভরি সোনা আছে, এটা আপনি বিক্রি করে দিনের ওই কাজে লাগাবেন, যে কাজে লাগালে আমি যতদিন বেঁচে আছি যেন তার নেকি পাই, সওয়াব পাই, মরণের পরেও যেন আল্লাহ এর সওয়াব আমার কবরে। কসম দিয়ে বলছি, আমার ওই মানে এত চকচক ছিল সোনার বাউটিটা, এইরকম চওড়া, 1.5 ভরি। তো আমার নিতে গিয়ে হাত কাঁপছিল। আমি বলি, তুমি এটা কি করতে চাচ্ছ, একটু ভেবেছেন? না না, আমি ওই জন্য আপনাকে খবর দিয়েছি, আপনি এটা নিয়ে যান, আর এটা আপনি বিক্রি করে দিনের ওই জায়গায় লাগাবেন যেখানে লাগালে সাদকায়ে জারিয়া হবে, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে এর জন্য সওয়াব আমি পাই, মরণের পরেও যেন আল্লাহ আমাকে সওয়াব। আমি কুচবিহারের কথা বলছি, আমি কয়েকবার না করেছি তাকে। মেয়েটা বলছে, না আমি ওটা নিয়ত করে বানিয়ে নিয়েছি, আপনি নিয়ে যান। বাধ্য হয়েছি নিতে, তার অনুরোধে। বোধহয় না যদি মানে না যদি রেজেক্ট করতাম, তা বোধহয় ওইখানে ও কেঁদে বেহুশ হয়ে যেত। নিতে বাধ্য হয়েছে, ফের বিক্রি করে আল্লাহ শুকর লাগানো হচ্ছে, লাগানো হচ্ছে, লাগানো হচ্ছে। তারা তো চায়নি, তারা তো চায়নি। আমি শুধু আপনাদের ইলমিয়াতের জন্য বলছি। আমাদের প্রায় এখন